হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর এক্সারসাইজ 1.3 এর কোশ্চেন নাম্বার 3। আগের একটি ক্লাসে আমরা এখান থেকে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 4কে সলভ করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 5কে সলভ করব, অর্থাৎ p/q ফর্মে এই ডেসিমেল এক্সপানশনটাকে এক্সপ্রেস করব। তো এই দুটা সেম টাইপের ছিল, এই জন্য একসাথে করিয়েছি। এখানে কোশ্চেন নাম্বার 2 আর 5টা একই প্যাটার্নের হবে, তাই একসাথে করব। তো এখানে কি দেওয়া আছে 0.47 বার। লক্ষ্য করো 47 এইভাবে নেই কিন্তু, ঠিক আছে, অনলি 7-এর উপরে বারটা আছে। তো এটা ভালোভাবে তোমরা লক্ষ্য করে নেবে। তো 0.47 বার। তো এখানে কী করবো আমরা, লেট এক্স ধরে নেব 0.47 বার, 7-এর উপরে আছে, তার মানে কি 7টা রিপিট হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো 0.47, 7-এর উপরে বার আছে মানে কি 7টা রিপিট হচ্ছে বারবার। এম আই ক্লিয়ার? তারপর এখানে দেখো কয়টা ডিজিট আছে, 2টা ডিজিট। তো তোমরা কি করবে, এখানে 100 মাল্টিপ্লাই করতে পারো। তো বোথ সাইড যদি আমরা এখানে 10ও মাল্টিপ্লাই করতে পারো তোমরা, কারণ আমি বলেছিলাম যে যতটা ডিজিট রিপিট হচ্ছে, যদি একটা ডিজিট রিপিট হয় তাহলে 10, যদি 2টা ডিজিট রিপিট হয় তাহলে 100, যদি 3টা ডিজিট রিপিট হয় তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে সুবিধা হয়। তো এখানে আমরা যদি বোথ সাইড 10 মাল্টিপ্লাই করি, এখানে হয়ে যাবে 10 × x, 10x, আর এই সাইডে কি হয়ে যাবে 10 মাল্টিপ্লাই করলে ডেসিমিলটা এক ডিজিট এদিকে শিফট হবে, অর্থাৎ 4.777777 এরকম হয়ে যাবে, ঠিক আছে। কোনো একটি নাম্বারের সাথে যদি আমরা কোনো একটি ডেসিমেল এক্সপানশনের সাথে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, এটা এক ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হয়ে যায়, ঠিক আছে। এক ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হয়ে যায় 10 মাল্টিপ্লাই করলে। এখানে পয়েন্টটা এখানে চলে যাবে 4.777 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে 10 × x 10x, আর এই সাইডে আছে 4.777। এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, 4.3 প্লাস 4.3 প্লাস এরকমভাবে লিখতে পারি 0.4777। কিভাবে হলো এটা, কিভাবে আমরা লিখতে পারি দেখো কি করবে, এটা কিভাবে বার করবে তোমরা, এই ব্রেকআপটা কিভাবে লিখবে তোমাদের টেকনিকটা শিখিয়ে। এখানে তোমরা কি করবে, এই নাম্বারটা যেটা থাকবে তোমাদের 4.777, 4টা নিলে বেশি নেওয়ার দরকার নেই, তার থেকে তার উপরের স্টেপে যে লাইনটা থাকবে সেই নাম্বারটা মাল্টিপ্লাই করবে। এখানে কি আছে 0.4777, এম আই ক্লিয়ার? তো এখান থেকে তোমরা যদি মাইনাস করে দাও, এটা কি হয়ে যাবে 0.003, আর এখানে হয়ে যাবে কত 4। তো এখানে কত হচ্ছে 4.300, মানে 4.3 প্লাস। তো এই 4.3 সাথে এই 0.777টা অ্যাড করলে কি আসবে, এই দুইটা আসবে কি না, 4.3000 সাথে যদি আমি 0.4777 অ্যাড করি তাহলে কত হবে 4.777 আসবে, ঠিক আছে। তো আবারও বলছি, এই টেকনিকটা তোমরা কিভাবে ইউজ করবে দেখো। সব সময় তোমরা এই লাইনটাকে অর্থাৎ 4.777কে উপরের নাম্বারটা মাইনাস করে দেবে 0.4777। এটা যদি মাইনাস করো তোমরা কত পেয়ে যাবে 000, এখানে 3, এখানে 4, তো 4.300, 4.3 প্লাস এই নাম্বারটা যদি করে দাও তাহলে তোমাদের এই ব্রেকআপটা চলে আসবে। তাহলে এখানে কত আসবে 10x, এখানে আছে আমার 4.3, আর এই পার্টটা কি আছে 0.477 মানে কি x। এই কারণেই আমরা এইভাবে লিখলাম, যাতে এই জায়গাটাকে আমরা x লিখতে পারি। ওকে, তো 10x, এই এক্সটা এইদিকে আসলে -x, এখানে আছে 4.3, তো এখানে আসবে আমাদের কত 9x, আর 4.3কে আমরা কি লিখতে পারি 43/10 লিখতে পারি,
43/10 মানে কি 4.3। তো নেক্সট কী হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 43 আর এই 9টা নিচে চলে আসবে। তো 9টা নিচে চলে আসলে 10 × 9 কত হয়ে যাবে 90, 10 × 9 কত হয়ে যাবে 90। বাট এক্সকে আমরা কী ধরেছিলাম 0.47 বার। তো এক্স ইকুয়াল টু 43/90 মানে কি এক্স ইকুয়াল টু 43/90 মানে কি 0.47 বার ইকুয়াল টু 43/90, 43/90। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরও একবার রিপিট করব স্পিডে একটু, জাস্ট শর্টকাটে বলছি। এবার দেখো, লেট এক্স ইকুয়াল টু ফার্স্টে কী ধরবে তোমরা 0.47 বার, ঠিক আছে। তারপর এক্স ইকুয়াল টু কী করলে তোমরা এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে 0.47 উপরে বার আছে মানে কি 7টা রিপিট হচ্ছে। এম আই ক্লিয়ার? তারপর বোথ সাইড কি মাল্টিপ্লাই করবে 10, কারণ একটা ডিজিট রিপিট হচ্ছে। তো এখানে হয়ে যাবে 10x। তো এখানে 10 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে 4.7777, ঠিক আছে। এখানে ইনফাইনাইট নাম্বারস অফ 7 আছে, তো এক ডিজিট এদিকে শিফট হয়ে গেলে 4.777 হয়ে যাবে। তারপর আছে 10x। আর এই পার্টটাকে আমরা কিভাবে লিখবো, এখানে এটাকে দুইটা ব্রেক করে লিখতে লাগবে। এইটা টেকনিকটা কি, যে এই নাম্বারটাকে উপরের নাম্বার, এই নাম্বারটা থেকে উপরের নাম্বারটা মাইনাস করে দেবে সবসময়। 4.777 এখানে যেই নাম্বারটাই থাকবে উপরের নাম্বারটা মাইনাস করে দাও 0.4777। তো এখানে কত আসবে 0 0 0, এখানে 3, এখানে 4, অর্থাৎ 44.3 প্লাস এই নাম্বারটা যদি আমরা লিখি অর্থাৎ 0.777477, তাহলে আমাদের এই নাম্বারটা চলে আসবে 44.777 চলে আসবে। এইটা লেখার কারণটাই হলো যে আমরা যাতে এই পার্টটাকে এক্সের সাথে এক্স লিখতে পারি। 0.4777 মানে কি 0.477 মানে এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ সেকেন্ড লাইনে এক্স। তো এই পার্টটার জায়গায় আমরা কি লিখতে পারি এক্স। তো এখানে কত হয়ে যাবে 10x মাইনাস এক্স ইকুয়াল টু 4.3। 10x মাইনাস এক্স মানে কত 9x 4.3। এই স্টেপটাকে যদি আমি লিখি, আমি 9x ইকুয়াল টু 4.3 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি 9x ইকুয়াল টু 43/10, আর 4.3কে 43/10 লিখতে পারি। তো এই 9টা কোথায় যাবে নিচে, তো এখানে হয়ে যাবে 43/10 × 9 90। বাট হোয়াট ইজ এক্স, এক্সকে আমরা এখানে ধরেছিলাম 0.47 বার। তো 0.47 বার ইকুয়াল টু 43/90। তো অর্থাৎ 0.47কে আমরা যদি p/q ফর্মে লিখি বা ফ্র্যাকশনে লিখি তাহলে আমাদের কত আসবে 43/90। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে, দরকার হলে আমি অন্য একটা ভিডিও বানিয়ে আবার বুঝিয়ে দেব। নেক্সট কি আছে 0.59 বার, কোশ্চেন নাম্বার 5 0.59 বার। তো এখানেও সেম আমরা লিখব কি এক্স ইকুয়াল টু 0.59 বার, 0.59 বার। তো এক্স ইকুয়াল টু এখানেও সেমভাবে 5999999টা রিপিট হচ্ছে, কারণ 9-এর উপরে বার আছে। একটা ডিজিট রিপিট হচ্ছে, তো 10 মাল্টিপ্লাই করবো বোথ সাইড, 10 × x 10x, এই সাইডে 10 মাল্টিপ্লাই করলে পয়েন্টটা এক ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হবে, অর্থাৎ এখান থেকে এখানে আসলে আমাদের কি হয়ে যাবে 5.999 ... Am I clear? 10x এখন আমাদের এটাকে দুইটা পার্টে লিখতে লাগবে, ঠিক আছে। তো এটা কীভাবে লিখবো আমরা, দেখো 5.9999, এটা থেকে উপরের নাম্বারটা মাইনাস করে দাও 0.5999, ঠিক আছে। মাইনাস করলে কত হবে, এখানে 0 0 0, এখানে আসবে কত 4 আর এখানে আসবে 5। এটাকে আমরা কি লিখতে পারি 5.4 প্লাস 0.5999 ... এখানে যদি তোমরা দেখো 10x ইকুয়াল টু 5.4 প্লাস এই যে এই পার্টটা আছে, এই পার্টটা কিসের সমান 0.5999 মানে x, এই পার্টটাকে আমরা কি লিখতে পারি x। তো 10x ইকুয়াল টু
5 পয়েন্ট, তো এখানে এই স্টেপটা করতে পারো। এখানে কি হয়ে যাবে তোমাদের 10x, আর এই প্লাস এক্সটা এই সাইডে আসলে কি হয়ে যাবে -x, আর এখানে হয়ে যাবে 5.4। তো 10x থেকে একটা x মাইনাস হলে 9x, আর এদিকে আসলো 5.4। এই স্টেপটাকে যদি আমি আবার লিখি 9x ইকুয়াল টু 5.4, তো এখানে হয়ে যাবে x ইকুয়াল টু কত? আচ্ছা, 9x ইকুয়াল টু 5.4কে আমরা কি লিখতে পারি 54/10। এখানে হয়ে যাবে আমাদের x ইকুয়াল টু 54, আর 9টা নিচে আসলে 9 × 10 90, একটু ক্যান্সেল হবে, বাট x মানে কি? x মানে হলো 0.59, x মানে 0.59 বার, আর এখানে যদি তোমরা 9 দিয়ে ক্যান্সেল করো 6, আর এখানে 9 দিয়ে ক্যান্সেল করলে 10, ঠিক আছে। এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 3, এখানে হয়ে যাবে 5, তো 3/5 আমাদের অ্যান্সার হবে। 3/5 আমাদের অ্যান্সার হবে। যদি ভুল করছি কেউ কমেন্ট সেকশনে বলবে, কাটাকাটিতে যদি ভুল হয় অবশ্যই আমাকে কারেক্ট করে দিবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। ঘরে যদি তোমরা 1-2বার জিনিসটাকে ট্রাই করো, আর স্পেশালি এই সেকশনটা বোঝার ট্রাই করো যে সব সময় আমি এই থার্ড লাইনটাকে মাইনাস করে দেবো, থার্ড লাইনটা থেকে সেকেন্ড লাইনটা মাইনাস করে দেবো। এই নাম্বারটা থেকে এই নাম্বারটা মাইনাস করে দিলেই তোমাদের এই যে ব্রেকআপটা আসে এটা চলে আসবে, এই ব্রেকআপটা তোমাদের চলে আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের অন্য একটি ভিডিও বানিয়ে হলেও বুঝিয়ে দেওয়ার জন্য। তো অলওয়েজ এই স্টেপটাই কিন্তু তোমরা বারবার দেখবে যে থার্ড লাইন থেকে আমি মাইনাস করব সেকেন্ড লাইনটা, তাহলেই কিন্তু আমি এই ব্রেকআপটা পাই, ঠিক আছে। এখানেও আমি থার্ড লাইন থেকে মাইনাস করলাম কি সেকেন্ড লাইনটা, তাহলে এই ব্রেকআপটা আমি পেয়ে গেলাম। এম আই ক্লিয়ার? তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে।